উপলক্ষে আলোচনার সভা এবং এই আলোচনায় উপস্থিত আইমান নেতৃত্ববৃন্দ, রাজ্যের যুব সম্পাদক মাজেদ বাবু আছেন, ডক্টর প্রফেসর তিমির বরণ সিনহা মহাশয় আছেন, এছাড়াও জেলা সেক্রেটারি কেন্দ্রীয় নেতৃত্ব মার্জান সাহেব আছেন, জেলা সেক্রেটারি মুজাম্মেল সাহেব আছেন, মাদ্রাসার কাঞ্চনপুর মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মৌলানা লুৎফর রহমান সাহেব আছেন, আব্দুল সেলিম সাহেব আছেন এবং ইমরান ভাই সহ মুজাম্মেল দিন সাহেব আছেন। আজকে বিশেষভাবে আমরা সংবর্ধিত করেছি আমাদের এলাকার মেয়ে অন্তরা ভট্টাচার্য বোনকেও আমরা আইমা থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি জাতির পরিবর্তন তখনই হয় যখন তারা চিন্তা ভাবনা বেশি বেশি করতে পারে। আজকে এই পিছিয়ে পড়া মুসলিম সমাজ ধীরে ধীরে নিজেদেরকে আপগ্রেড করছে। তারা শিখছে কিভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, যেটা আমাদের সকলের জন্য একটি ভালো উদ্যোগ এবং ভালো সাইন বলা যেতে পারে। এবং যে টপিকটা আমরা আলোচনা করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী, এ কথা পৃথিবীর প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি বর্ণের মানুষের কাছে কিছু আইডিয়াল লিডার আছেন এবং প্রত্যেক ধর্মের প্রত্যেক বর্ণের মানুষ তার আইডিয়ালকে সর্বশ্রেষ্ঠ হিসাবে মেনে নিয়েছে। কিন্তু এরপরেও পৃথিবীতে একদল মানুষ আছেন যারা তাদের ধর্ম বর্ণের উপরে দাঁড়িয়ে অ্যানালাইসিস করেন না। আপনি একজন খ্রিস্টান হলে আপনি বলবেন যে জেসাস ক্রাইস্ট ইজ দ্য বেস্ট, একজন জিউস বলবে মুসা নবী সর্বশ্রেষ্ঠ নবী, গুরু নানককে একজন শিখ ভাই বলবেন যে তিনি সর্বশ্রেষ্ঠ মানব। হিন্দু ধর্মের মধ্যে আমরা দেখতে পাই শ্রীরামচন্দ্রকেও কেউ সর্বমহামানব হিসাবে দেখেন, পুরুষোত্তম হিসাবে তাকে বলা হয়। আপনি যদি এইভাবে প্রত্যেক ধর্মের মানুষদেরকে দেখেন, সেখানে আমরা এরকম একটি করে ধর্মের মানুষদের দ্বারা সার্টিফিকেট করা হয় যে সেই মানুষটি শ্রেষ্ঠ মানুষ যুগের মধ্যে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ এ মুসলিম আপনি আমি বলতেই পারবো যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ। কিন্তু এরপরেও একদল মানুষ আছেন পৃথিবীতে যারা অ্যানালাইসিস করেন ধর্মের ভিত্তিতে না। তারা এটা দেখেন না যে তিনি মুসলিম মানেই তিনি মুসলিম হিসাবে কাউকে বেস্ট বলবেন, তিনি খ্রিস্টান মানেই যে তাকে জিসাস ক্রাইস্টকে বেস্ট বলতে হবে, এরকম নয়। বরং তারা পড়াশোনা করেন, তারা স্টাডি করেন। এই ধরনের একদল মানুষ আছেন যারা এটা নিয়ে রিসার্চ করেছেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে, এবং ফলে তারা এই রিসার্চের মধ্যে দেখেছেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার মধ্যে যে মানুষটি দৌড়ে সর্বপ্রথম আছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি গুগলে সার্চ করে এটা দেখতে পারেন, তখন আপনি আমার উত্তরটা পেয়ে যাবেন যে কেন আমি এই কথা বললাম। আপনি যখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আপনি তাদের পার্লামেন্টে গিয়ে আলোচনা করবেন, শ্রেষ্ঠ মানবদের যে লিস্ট আছে তার মিডিলে সবার প্রথমে প্রেসিডেন্টের সামনে যে নামটা রাখা আছে সেই নামটার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কেননা তারা অনেক উদার। আমি এভাবে যদি গুনাতে থাকি অনেক কিছু গুনাতে পারবো, বাট আমি এটা দিয়ে এটা বোঝাতে চাইছি না যে ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সুতরাং ইসলাম ইজ দ্য গ্রেট, ইসলাম গ্রেট ধর্ম, এটা কিন্তু কিছু মানুষ অ্যানালাইসিস করেছেন। বাট দ্য মুসলিমস, আমরা কিন্তু গ্রেট না।
একজন মানুষ দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটি বই লিখেছিলেন। ডক্টর ফিলিপ কে হিট্রি দ্য হিস্ট্রি অফ আরব নেশনস বলে একটা বই লিখেছিলেন। এই লোকগুলোদের কাছে কিছু মানুষ গিয়ে ডক্টর ফিলিপ কে হিট্রিকে প্রশ্ন করেছিলেন যে আপনি ইসলাম সম্পর্কে এত ভালো বই লিখেছেন, আপনি এটা পারতপক্ষী এটা লিখে ফেলেছেন যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, দেন হোয়াই নট, আপনি নয় কেন, আপনি কেন ইসলামকে অ্যাকসেপ্ট করছেন না? তো তিনি যে উত্তরটা দিয়েছিলেন, আজকে আমরা যারা এখানে এসে বসেছি এটা আমাদের জন্য ছিল। তিনি বলেছিলেন যে আমি পিপাসার্ত ছিলাম, আমি প্যাসিফিক ওশেনে গিয়ে আমি পানি পান করার জন্য আমি গিয়ে পৌঁছালাম প্রশান্ত মহাসাগরে। আমি গিয়ে মহাসাগরে গিয়ে যখন মুখ দিতে যাই, গিয়ে দেখলাম তার উপরে পচা দুর্গন্ধ লাশ ভেসে বেড়াচ্ছে। তিনি কিন্তু কোথাও বলেননি যে মুসলিমরা খারাপ, কিন্তু তিনি যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা যদি আমি অ্যানালাইজ করলে আমরা এটা দেখতে পাবো যে ইসলাম তো অনেক বড় ধর্ম, মহা মানবতার ধর্ম, সব ভালো ধর্ম, বাট এই ইসলাম যারা আমরা ইসলামকে ফলো করছি, আমরা যারা ইসলামকে মুসলিম হিসাবে আমরা দেখছি, আমরা মুসলিমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারি। প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো মানুষ বলার সঙ্গে সঙ্গে যেটা আপনার এবং আমার জন্য জরুরি তা হচ্ছে যে আমরা যারা এখানে এসে বসেছি তার জীবন অনুসরণ করাটা আমাদের জন্য জরুরি ছিল, আমরা কিন্তু করতে পারিনি। আমরা তার জীবনীকে জানিনি, আমরা কেবলমাত্র এটা বলতে পেরেছি যে তিনি মহামানব ছিলেন, কিন্তু তিনি মহামানব কেন, তার কোন কর্মের জন্য তাকে আমরা মহামানব বলবো? প্রতিদিন রাস্তা দিয়ে যান, বৃদ্ধা মহিলা মাথার উপরে কুড়ো ফেলে, ডাস্টবিন ফেলে, ডাস্ট ফেলে, নোংরা জিনিস ফেলে, প্রতিদিন হেঁটে চলে যান। একদিন দেখছেন বাড়িতে কেউ ছাদ থেকে নোংরা ফেলছে না, ময়লা ফেলছে না, খবর নিলেন কি ব্যাপার, আমাকে তো প্রতিদিন একজন মহিলা এখান থেকে গেলে আমার গায়ে নোংরা ফেলে, ময়লা ফেলে, ধুলো ফেলে, কোথায় দেখো তো। পরের দিন খবর নিলেন, গিয়ে পৌঁছালেন, দেখলেন বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কেউ দেখার লোক নেই, কেউ দেখার লোক নেই সেই বৃদ্ধাকে, যে সেই বৃদ্ধা বিছানা অসুস্থ হয়ে জামা কাপড় নোংরা করে ফেলে বিছানায় পড়ে আছে। নিজের হাতে কাপড় হাত তুলে তাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তার বিছানা ঠিক করে তাকে শুইয়ে দিয়ে চলে গেলেন। বৃদ্ধা অসুস্থ হলেও অজ্ঞান ছিল না, দেখলো, শুয়ে শুয়ে দেখলো যে আজ আমি অসুস্থ, আমার কেউ নেই। আর যে মানুষটাকে প্রতিদিন আক্রমণ করেছি, প্রতিদিন যার মাথায় ময়লা ফেলেছি, যার শরীরে রাস্তায় ময়লা ফেলেছি, দুর্গন্ধ নষ্টযুক্ত খাবার রাস্তায় ফেলে দিয়েছি, সেই মানুষটি আজকে আমি অসুস্থ হতে আমাকে সেবা শুশ্রূষা দিলেন। যখন সেই বৃদ্ধা সুস্থ হলো, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে বলেছিল যে আমি আপনার হাতে এই জন্য ঈমান নিয়ে আসতে চাই, যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার কোনো আত্মীয় আমাকে লক্ষ্য করেনি, আর আপনি আমাকে শত্রু হিসাবে আপনাকে ভাবার পরেও, আপনাকে এত কষ্ট দেওয়ার পরেও, যখন আমি অসুস্থ ছিলাম আপনি চাইলে আমাকে আমার উপরে বদলা নিতে পারতেন, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে আমার শুশ্রূষা করেছেন, এজন্যই আমি আপনার হাতে ঈমান নিয়ে এলাম। দেখুন, ঈমান আনার কারণটা বুঝুন। ঈমান আনার কারণ এই জন্য নয় যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এই জন্য আমি ইসলাম অ্যাকসেপ্ট করবো, এটা কিন্তু ছিল না। ঈমান আনার কারণটা বুঝুন। ইসলামে আসার কারণটা এই জন্য ছিল না যে ইসলামে গেলে আমি জান্নাত পাবো, এজন্য নয়। ঈমান আনার কারণটা এটা ছিল না যে আল্লাহর জাহান্নামের ভয় আছে, আল্লাহর প্রতি ঈমান আনছি, এজন্য নয়। ঈমানটা আনার কারণ ছিল যে আপনার বিহেভিয়ার, আপনার অনুশীলনী, আপনার অভ্যাস, আপনার আচার, আপনার আচরণ এত শ্রেষ্ঠ ছিল যে আপনার ধর্মটাকে আমি মেনে নিতে কুণ্ঠাবোধ করলাম না। আজ বন্ধু, আমরা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, অন্য ধর্মের প্রতি মানুষের কথা তো বাদ দিন,
অন্য ধর্মের মানুষের আচার আচরণ তো বাদ দিন, আপনি আপনার ধর্মের মানুষের সাথেই কি এই ব্যবহার করার মতন আপনি আমি তৈরি হয়ে আছি? আজকে আমি আশ্চর্য হচ্ছি, প্রফেসর তিমির বরণ সিনহা মহাশয় যেভাবে বর্ণনা করছিলেন, ইমাজিন করুন তো, তিনি কিন্তু এই জন্য স্পিচ দিচ্ছেন না যে তাকে বলতে হবে, তিনি তাকে নিয়ে রিসার্চ করেছেন। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি খ্রিস্টান হন, আপনি জৈন হন, আপনি পারসি হন, আপনি অন্য ধর্মে যে কোনো ধর্মাবলম্বী হন না কেন, আপনার জানার আকাঙ্ক্ষা যদি আপনার মনের মধ্যে না থাকে তাহলে আপনি ব্যর্থ লোক। আপনি এখানে শুনলেন আল্লাহ নবীর জীবনী, আল্লাহ নবীর ইতিহাস বললাম খুব ভালো বলে দিয়ে আপনি চলে গেলেন। এই সেমিনার করার লাভ নেই। একটি সেমিনার করার পেছনে আমাদের যে রিজন থাকে তা হচ্ছে আমাদের নিজেদেরকে ডেভেলপ করা। ইহুদি ছেলে প্রতিদিন এসে বসে থাকে। আমিরুল বাবু, আপনি আমিরুল বাবু রাজনগর নেতৃত্ব উপরে স্টেজে উপরে আসেন। একটি ইহুদি ছেলে প্রতিদিন কোথায় থাকে? আল্লাহ নবীর কাছে এসে বসে থাকে। কেন বসে থাকে? সে এই জন্য আসেনি যে ইসলাম অনেক বড় ধর্ম, সেই জন্যই আল্লাহ নবীর কাছে এসে বসে থাকেনি যে সে জান্নাত পাবে। সে কিন্তু ইসলামে এই জন্য এসে বসেনি। কিন্তু সেই ছেলেটি প্রতিদিন এসে বসে যে মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছেন, এর ব্যবহারটা বড় ভালো। তার বাবা তাকে বলে যে তুমি মুহাম্মাদের কাছে কেন যাও? ছেলেটি ইহুদি, তুমি মুহাম্মাদের কাছে কেন বারবার যাও? আমার সমাজ আমাকে রাগারাগি করছে। তার বাপকে সে উত্তর দিয়েছিল, বাবা মুহাম্মদ ভালো মানুষ, আমি তো ধর্ম ত্যাগ করতে যাচ্ছি না, আমি শুধু তার সাথে এই জন্য থাকি, আমাকে ভালো লাগে, তিনি মানবতার কথা বলেন, তিনি ভালো মানুষ। আল্লাহ নবী একদিন শুনলেন যে ছেলেটি আসছে না তার মজলিসে। তিনিও খবর নিতেন, ছেলেটিকে দেখতেন। তিনি বললেন যে আচ্ছা ওই ছেলেটি কোথায় বলো তো? তো লোক একজন সাহাবী বললেন যে উনি অসুস্থ হয়ে গেছে ছেলেটা, ইয়া রাসূলুল্লাহ, ও এখন আসতে পারে না, বাড়িতে বিছানে পড়ে আছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে, আমি ওকে দেখতে যাব। এবং যারা ইতিহাস, যারা হাদিস ব্যাখ্যা করছেন বলছেন এই টাইম আল্লাহ নবী চরম ব্যস্ত ছিলেন। কেননা মদিনায় পিক আওয়ার মুসলিমদের, তখন পিক, গোটা পৃথিবীর রাষ্ট্র নেতারা মদিনায় কন্ট্যাক্ট করছে, আল্লাহ নবীকে সবাই ভয় পাচ্ছে। আজকে তো আমাদের ব্যর্থতা যে আমরা মনে করছি আল্লাহ নবী মানে একজন স্পিরিচুয়াল লাইফ। আল্লাহ নবীর জীবনে যদি পড়তাম তার থেকে বড় পলিটিক্যাল লোক কেউ ছিলেন না। আজকে মুসলমানদের একটা অংশ আমরা ভাবছি হুজুররা পলিটিক্স কেন করবে। কেন বলছি? আমরা আল্লাহ নবী জানি, জীবন জানি না। রোমে রাষ্ট্রদূত আসছে, পারস্য থেকে রাষ্ট্রদূত আসছে, কিসরার রাষ্ট্রদূত আসছে, হুরমুজ বিন কায়সার রাষ্ট্রদূত পাঠাচ্ছে। সবাই বলছে একটা সামান্য বেদুইন জাতি থেকে একটা লোক উঠে বেরিয়ে গোটা আরব ভূখণ্ড জয় করে এবার ইউরোপের দিকে পা বাড়াবে। সবাই বলছে এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করলো, না হলে এরা তো আমাদেরকে উড়িয়ে দিবে। এই পিক সময়ে আল্লাহ নবী খবর নিচ্ছেন যে ওই ছেলেটি কোথায়। বলছে উনি, ছেলেটি এখন ব্যস্ত। আল্লাহ নবী বলছেন আমি গিয়ে দেখবো, কে খবর দাও। ইহুদি গ্রামে প্রবেশ করছেন, সঙ্গে যেহেতু নবী যাচ্ছেন মানে 10-20 জন 25 জন লোক ন্যাচারালি যাবে। আল্লাহ নবী ইহুদি গ্রামের সামনে দাঁড়িয়ে ভালো করে নোট করবেন। ইহুদি গ্রামে ঢোকার আগে মুসলিমদেরকে বলেন তোমরা দাঁড়িয়ে যাও, এখানে তোমরা এখানে দাঁড়িয়ে যাও, এত লোক একসাথে ইহুদি গ্রামে ঢুকো না। আমরা মুসলমানরা যদি এতগুলো লোক একসাথে ইহুদিদের গ্রামে ঢুকি, ওরা ভয় পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, কি সাইকোলজিক্যালি মানুষের ভাবনাকে পড়ার ক্ষমতা রাখতেন আপনারা আমার প্রফেট। আজকে আমরা মুসলিম ছেলেরা 20-25 জন যদি যাই, হঠাৎ হিন্দু এলাকায় ঢুকছি তো একটু জোরে তাকবীর দে। আপনার আমার নেচার, কেননা হিন্দুরা ঢোকার টাইম জয় শ্রীরাম জয় শ্রীরাম করে রাস্তা দিয়ে গেছিল, সুতরাং প্যারালালি কাউন্টার আমাকে করতে হবে, আমিও নারে তাকবীর আল্লাহু আকবার দিব। ভোটের আগে ওরা রাস্তাঘাটে জয় শ্রীরাম করেছে, এবার আমরা একটু নারে তাকবীর করব। আপনি কাউন্টার, হিন্দু লোককে কাউন্টার দিচ্ছেন হিন্দু লোকের ভাবনাতে। আপনি কখনো আপনার নবী কিভাবে কাউন্টার দিয়েছেন আপনি ভাবেননি। আপনার নবীর কাউন্টার কি? ঢুকছেন, বলছেন এখানে দাঁড়িয়ে যাও। তখন মদিনায় অলরেডি ইহুদিরা ডিপ্রাইভ, একেবারে মদিনার বাইরে ছোট্ট বস্তিতে থাকতো, নোংরা, অশিক্ষিত, পয়সা ছাড়া কিছু বুঝতো না, একদম পিছিয়ে পড়া একটি সমাজের অংশ।
ইহুদিদের গ্রামে মুসলমানরা পা দিত না, এত তারা নোংরা ছিল। এই রকম একটা পরিবেশে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে দাঁড়িয়েছেন, দরজা খুলেছে, অবাক হয়ে গেছে। ভেতর থেকে ছেলের আওয়াজ আসছে, বাবা কে? বাবা একবার আল্লাহ নবী চেহারার দিকে দেখে চুপ। কেননা এই মানুষটাকে গাল দিতাম, এই মানুষটারই বিরুদ্ধে আমার ছেলেকে বলতাম, আমার ঘরের দরজা দাঁড়িয়ে আছে। ভিতর থেকে অসুস্থ ছেলে বলছে, বাবা কে? জবাব দিচ্ছে মুহাম্মদ। বলি দরজা ছেড়ে যে ছেলেটি তখন বাপকে বলছে ভিতর থেকে, বাবা আমি বলেছিলাম মুহাম্মদ যদি জানতে পারেন আমি অসুস্থ, তিনি আমাকে দেখতে আসবেন। আল্লাহ নবী এসে বসে গেলেন ছেলেটির মাথায়, ছেলেটি বসে আছে, একেবারে অসুস্থ হয়ে গেছে, মারা যাবে, মৃত্যুর পূর্বে ছেলেটি তার বাপের মুখের দিকে দেখছে আর বলছে, বাবা আমি কি মুহাম্মাদের ধর্মকে মেনে নিব? বৃদ্ধ বাপ ইহুদি, একটা মানুষকে কেউ বলবে, আমাকে কেউ বলবে যে আমার ধর্ম ছেড়ে দিব, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবো? যে উত্তরটা দিয়েছিল, মুহাম্মদ আমার বংশের মানুষ, আমার গ্রামের মানুষ তোমাকে বলেছিল যে তুমি হচ্ছে সন্ত্রাসবাদী। আজকের দিনে ইসলাম সন্ত্রাসবাদী ভাববেন না আপনারা। আমরা কি মনে করছি আজকে যে ইসলাম টেরোরিজম, টেরোরিস্ট অ্যাটাক, মুসলিমরা টেরোরিস্ট, মুসলিমরা আতঙ্কবাদী, আজকের দিনে নয়। টেরোরিজমের বিষয়ে আতঙ্কবাদিতা আজকের দিনে ইন্ডিয়ার মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, ইন্ডিয়ার মানুষদের মধ্যে এটাকে অনেক বেশি ফ্লো করা হয়েছে। ইসলাম অ্যান্ড টেরোরিজম এই শব্দটা 1450 বছর আগে ইহুদিদের প্ল্যান করা ইস্যু। ইহুদিরা সে টাইম সবচেয়ে বড় কন্টেস্ট ছিল ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে ছিল না। আল্লাহ নবী দুনিয়াতে আসার পূর্বে ইহুদিদের আরব ভূখণ্ডে, জাজিরাতুল আরব যাকে বলা হয়, আরব ভূখণ্ডের ইকোনমিক সাইডটা ইহুদিরা নিয়ন্ত্রণ করত। ফলে আল্লাহ নবীর পাওয়ারে আসা, ইহুদিদের অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস হওয়া, সুদ বন্ধ করে দেওয়া, সুদ বিজনেসকে অফ করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি কারণে ইহুদিরা আল্লাহ নবীর সম্পর্কে বলেছিল মুহাম্মদ হচ্ছে মানুষ হত্যাকারী, মুহাম্মদ হচ্ছে মারামারি করে জায়গা দখল করার লোক। আজকে আমরা ভাবছি মিডিয়া বলছে, না না, এটা এই চ্যাপ্টারটা সেই তখন প্ল্যান করে দেওয়া হয়েছিল মানুষের মাথায়। তারপরে সে বলেছিল যে কথা, যে মুহাম্মদ আমার ছেলে আজ দীর্ঘদিন অসুস্থ, আমার ছেলেকে কেউ দেখতে আসেনি, আমার প্রতিবেশীরা কেউ আমার ছেলেকে দেখতে আসেনি, কিন্তু যখন তুমি খবর পেয়েছো তুমি আমার কাছে এসেছো। তারপরে ছেলের দিকে তাকিয়ে বলছে, বাবা তোমার যা ইচ্ছা হয় তুমি করো। ছেলেটি ঈমান এনেছিল। এবার ইমাজিন করুন, একটি বাপ তার ছেলেকে তার ছেলের সিদ্ধান্তে ছেড়ে দিচ্ছে। কেন? জান্নাতের আশাতে। স্বর্গ পাবে আমার ছেলে, ইহুদি ধর্মে থাকলে স্বর্গ পাবে না, মুসলমান হলে স্বর্গ পাবে, স্বর্গ পাওয়ার আশাতে। ছেলে মরে যাচ্ছে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, বাপ এই জন্য বলছে যে যা তোমার ইচ্ছা। এই জন্য যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছেন, যে মানুষটাকে যেভাবে পিকচারাইজ করা হয়েছিল, যে মানুষটা সম্পর্কে যা ধারণা রাখা হয়েছিল, তার একটা ব্যবহারে ওই মানুষের সারা জীবনের চিন্তা ভাবনাটাকে তাছনছ করে দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি একটা বিহেভিয়ার কারণে গোটা আরব ভূখণ্ড পলটে গিয়েছিল। এই কারণেই ছেলেটি ঈমান এনেছিল। কোনো তলোয়ার বন্দুক জান্নাতের আশাতে নয়, কোনো ফেরেশতাদের পাওয়ার জন্য নয়, কোনো হুর পাওয়ার ইচ্ছাতে নয়, আল্লাহর নবীর ব্যবহারে, শুধুমাত্র বিহেভিয়ারের কারণে এই লোকটি ঈমান এনেছিল। আমি এই কথা আপনাদেরকে কেন বলছি? আজকে আমরা যারা এখানে এসেছি, বিহেভকে, ব্যবহারকে আপডেট করুন। মুসলিম সমাজের মধ্যে বিহেভিয়ার খারাপ হয়ে গিয়েছে। আজ আল্লাহর নবী এত ভালো মানুষ ছিলেন, আল্লাহর নবী এত মহান ছিলেন, আল্লাহর নবী ইসলাম এত ম্যানকাইন্ডের ধর্ম, কেতাবের মধ্যে, বইয়ের মধ্যে একজন মুসলিম ছেলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেবো, আমি রাস্তা দিয়ে গেলে, আমি কালকেই দীঘাসিপুরে গেছিলাম, আমি যেতে যেতে দীঘাসিপুরের মতন জায়গায়, আমি রকি ছিল, আমি বলছিলাম আচ্ছা এটা কি হিন্দুর বাড়ি? আমি কিন্তু ওই গ্রামে কোনোদিন ঢুকিনি ওই জায়গায়। বলে হ্যাঁ ভাইজান। হিন্দু এবং মুসলিম এলাকার মধ্যে দিয়ে গেলে বোঝা যায়, অনেকগুলো তার রিজন আছে, একটা নয়। আপনি একজন মুসলিম হলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার নবী নামাজ পড়া শুধু আপনাকে শিখিয়ে যাননি, আপনার নবী আপনাকে বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ।
আপনার পাড়ার মধ্যে দিয়ে ঢুকলে শীতকাল এলে বাচ্চার পেশাবের কেঁথা দরজার উঠানের সামনে ঝুলবে। আপনার পাড়ার মধ্যে দিয়ে ঢুকলে রাস্তার ধারে তেরেঙ্গার প্রাণের পিকের বড় বড় এক একটা জায়গায় ব্যাংকিং করা আছে, ওখানে তেরেঙ্গা কে কত ফেলে রাখবে ওই জায়গাটা দেখতে পাওয়া যাবে। শুধু বেডরুমটা পরিষ্কার করে ঘরটা ঝাঁটিয়ে ময়লাটা ফেলে রাস্তার ধারে ফেলে দিলাম। কয়েকদিন আগে কোলাঘাটে যাচ্ছিলাম, দোতলা বাড়ি, রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি দোতলার উপর থেকে পানি ছুটে ফেলে দিল। আপনার আমার এই মিনিমাম কমন সেন্স থাকা দরকার। আল্লাহ নবী বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। ইমানের অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া মানে শুধু বেডরুমটা নয়, আমার নিজস্ব জামাটা পরিষ্কার হয়ে গেল মানে আমি পরিষ্কার হয়ে গেলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি যখন চকদিবা গ্রামে ঢুকবো তখন ঢোকার রাস্তাটা যেন পরিষ্কার থাকে। চকদিবা গ্রামের মানুষ, আমি আমার ময়লাটা যখন ঝাঁটা দিয়ে ফেলে উড়িয়ে রাস্তায় ফেলে দিলাম মানে পরিষ্কার হলো না, আমার এলাকাটাই নোংরা থাকলো। তাহলে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আমি আইমার কর্মী, আইমার নেতৃত্ব, আমাকে রসুলের আদর্শ আনতে হবে। আমি আমাদের গ্রামে আমরা নিজস্ব উদ্যোগে একটা ডাস্টবিন করব, ডাস্টবিনে আমরা ময়লা ফেলব, বাড়ির সামনে আমার নিজ উদ্যোগে ডাস্টবিন থাকবে। একটি জাতি, আরব লোকেরা খেতে পেত না, অশিক্ষিত, মারামারি করত, এই জাতি একটা অনুশীলনী জীবন প্র্যাকটিস করা শুরু করে দিল। একটা জীবন তারা অনুশীলন শুরু করলো, যেখানে আজকে মিডিল ইস্ট সবচেয়ে অ্যাডভান্স কান্ট্রিগুলোর মধ্যে, ইউরোপ আমেরিকা পারছে না। আজকে দুবাই পৃথিবীর সর্বপ্রথম কান্ট্রি যারা টেকনোলজিতে জাপানকেও পিছনে হারিয়ে মানিয়ে দিয়েছে, যারা সূর্যের আলোকে কন্ট্রোল করে নিজেরা মেঘ তৈরি করছে। আপনি ইসলাম মানে কোরআন পড়ে আপনি বলছেন যে বাপ মায়ের নামে সব রেশানি হবে, এটা ইসলাম আপনার মনে হচ্ছে, কেননা আপনি ইসলাম জানেননি। আপনি জেদ্দায় চলে যান, দুবাই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, পয়সা নেই ইউরোপের আছে, কিন্তু তাদের মধ্যে এই একটা বুকে দম বলে না, এই দমটা নেই। পৃথিবীর একমাত্র জাতি, যদি আপনি নিজেকে মনে করেন দম আছে, সেটা এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যম থেকে। সেটাকে ইউজ করুন, ছোট করার জন্য নয়। আমি আমার এলাকা পরিচ্ছন্ন রাখবো মানে কোনো ধর্মের মানুষকে ছোট করার জন্য নয়, কিন্তু এটা সত্য। যখন আমার পাড়া দিয়ে কোনো ধর্মের মানুষ যাবে, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, সে যেন বলতে লাগে যে ভাই মুসলিমদের পাড়াতে ঢুকলাম, ভাই দেখার মতন কোনো ময়লা নেই। যেদিন এটা বেরিয়ে যাবে, সর্বোপরি আপনার ব্যবহারকে আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি সফল হবেন। প্রফেসর তিমির বরণ সিনহা, যিনি কখনো তার ধর্ম কখনো তার কাছে খারাপ হয়নি, কিন্তু কোনো বাইরের লোক যদি তাকে অ্যানালাইসিস করে বলে মনে হবে যে এই তো অর্ধেক মুসলমান হয়ে গেছে, কিন্তু তিনি তার ধর্মের কাছে ঠিক আছে। কিন্তু তিনি ইসলামকে নিয়ে পড়াশোনা করেছেন। আজকে তিনি আপনার নাম নেই, মাওলানা লুৎফর রহমান সাহেবের মতন লোক যিনি এখানে বসে ইসলামের কথা বললেন যে স্টেজে, সেই স্টেজে প্রফেসর তিমির বরণ সিনহা তিনিও ইসলামের কথা বললেন। আমার ধর্ম কখনো এটা শেখায় না। ইসলাম কত বড় ধর্ম তার হচ্ছে, এটা হচ্ছে তার প্রমাণ যে আপনি একই স্টেজে হিন্দু লোক এবং মুসলমান লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ধর্ম শিখিয়েছে, অন্য ধর্ম খুব ডিফিকাল্ট। রোমকরা এসেছে, অগ্নি উপাসক, আগুনের পূজা করে, আগুনের পূজা করে। মাগরিবের টাইম আজান দিচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী মিটিং চলছে, মসজিদের মধ্যে মিটিং চলছে, বলছেন আচ্ছা শুনুন, আর এখন কথা বলা যাবে না, আমরা নামাজ পড়বো। সে অগ্নি উপাসক গুলো নিজেদের মুখের দিকে দেখছে, ডানে বামে উসখুস উসখুস করছে। সূর্যের উপাসক ছিল তারা, সূর্যের পূজা করত। আপনার সামনে একটা লোক বলবে তাকে ক্ষুধা লাগছে, তখন আপনি খেতে দিবেন, এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক। কিন্তু আপনার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, তার চোখ দেখে মুখ দেখে আপনি বলতে পারবেন লোকটি ক্ষুধার্ত, তাহলে আপনি অস্বাভাবিক, আপনি এক্সট্রাঅর্ডিনারি। আপনি ধর্ম পালন করবেন, আপনার সামনে যে লোক আছে সেই লোকটাও ধর্ম পালন করতে পারে, তারও ধর্ম পালন করার প্রয়োজন আছে। এই অনুভবটা যদি আপনার মধ্যে এসে যায় তখন আপনি মহামানব হয়ে যাবেন। মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য বলছি
তিনি বলছেন যখন নামাজের জন্য তৈরি হচ্ছেন ওই লোকগুলো নিজেদের দিকে দেখছে, ভয়ে বলতে পারছে না, মুসলমানদের কন্ট্রোলের মধ্যে আছে, বাবা এখানে বলবো? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা আপনারা ইবাদত করেন না আগুনের? তারা বলছে হ্যাঁ। মসজিদে নববীর মধ্যে ইতিহাস সাক্ষ্য আছে, পৃথিবীর কোন জাতি এই দৃষ্টান্ত দেখাতে পারেনি। আল্লাহ নবী বললেন, আমরা মসজিদের এই প্রান্তরে বসছি, আমরা কিবলার দিকে এদিকে মুখ করে নামাজ পড়ছি, মসজিদের এই অংশ আপনারা ওই দিকে মুখ করে আপনারা আপনাদের উপাসনা করে নিন, উপাসনার পরে আমরা আবার বসে আমাদের আলোচনা করব। বলুন সুবহানাল্লাহ, কত বড় আদর্শ আমার নবীর ছিল, কি বিহেভিয়ার ছিল। আজকের দিনে তো আমাদের ধর্ম, অন্য ধর্মের কারণে আমাদের ধর্ম নাকি আনসিকিউর। আমরা নাকি বলছি, মুসলমান লোক বলছে হিন্দু লোকেদের জন্য ইসলাম খাতরাতে আছে, মুসলমানদের জন্য নাকি হিন্দু ধর্ম খাতরাতে আছে। একটা ধর্মের মানুষের জন্য যদি আপনার ধর্ম খাতরা হয়ে যায়, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার ধর্মটা ধর্ম না। একজন হিন্দু লোকের জন্য যদি ইসলাম সংকীর্ণতায় খাতরা এসে যায়, তাহলে ইসলাম কোনো ধর্ম না। একজন মুসলমান লোকের সংখ্যাধিক্য যদি হয়ে যায়, ধরেই নিলাম মুসলমান বেড়ে গেছে, এই কথার কারণে যদি আপনি বলেন হিন্দু ধর্ম খাতরাতে আছে, তাহলে জেনে নিন হিন্দুটাও ধর্ম না। ধর্ম কখনো কোনো মানুষের জন্য খাতরা হতে পারে না। খাতরা আমরা, হ্যাঁ আপনি যে বলছেন আপনি খাতরা, আমি যদি বলি যে ভাই ইসলাম খতরে মে হ্যায় তো ফির मैं खतरा हूं, আমি যদি বলি ইসলাম খাতরাতে আছে, তাহলে আমি ধর্মের জন্য খাতরা। কোন হিন্দু লোকের সামনে কেউ গিয়ে যদি বলে হিন্দু ধর্ম খাতরাতে আছে, হিন্দু ধর্ম সংকটে আছে, তাহলে আপনি বলুন যে ধর্ম সংকটে নয়, তুমি ধর্মের জন্য সংকট কারণ হয়ে দাঁড়াচ্ছ। এই আদর্শ আমাদেরকে নিয়ে আসতে হবে ভাই। আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য আজকে বলে দিয়ে চলে যাচ্ছি। আমরা যারা আজকে এখানে এসে বসেছি, আমি চকদ্বীপ ইউনিটের ছেলেদেরকে আবার ধন্যবাদ জানাবো। আমাদের বোন অন্তরা ভট্টাচার্যের জন্য দোয়া চাই, সে আরো বেশি করে পড়াশোনা করে ডাক্তার হোক। ডাক্তারি পড়ছে না, ডাক্তারি পড়ছেন না, পিএইচডি করছে নাকি তো বলুন, সে আরো বেশি ডাক্তার। আমি ওর বিষয়ে মাঝে মাঝে খবর নি, সম্ভবত এখন আমেরিকাতে আছে, আমি কিন্তু খবর নি। আপনাদের এলাকায় যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছে, তাদেরকে পড়াশোনা করান। অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, আইমাতে এসে খবর দিন। একটা নির্দিষ্ট পরিমাণ যদি নাম্বার থাকে, সে হিন্দু ছেলে হোক মুসলমান ছেলে হোক, আইমা ধর্ম দেখে কাজ করে না। যদি একটা বদলাম আছে আইমা মুসলমানদের, কিন্তু কখনো আমরা ধর্মভিত্তিতে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে জীবনী ছিল মানবতার জন্য, তিনি যে সময়টা অতিবাহিত করেছেন, ৬০-৬৫ বছর জীবনে পৃথিবীর ইয়াংগেস্ট ধর্ম যদি বলা হয় সেটা ইসলামকে বলা হয়। এত ফাস্ট পৃথিবীতে স্প্রেড কেন করেছে, এটা আমরা কেন করেছে একজন মানুষের আইডিওলজি, যেখানে খ্রিস্টান এত পয়সা, ইহুদিদের এত সক্ষমতা, তারপরে ইসলাম কেন এতটা স্প্রেড করছে পৃথিবীতে? এত অ্যান্টি আওয়াজ দেওয়া হয়েছে ইসলাম বিরুদ্ধে, টেরোরিজম, টেরোরিস্ট, আতঙ্কবাদী, এই 4টা করে বিয়ে করলে মুসলমান। এই আমরা যারা মুসলিম আছি, আমাদের বিহেভিয়ারকেও আরো বেশি আপডেট করতে হবে, যাতে ইসলামের আলোচনা আমরা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারি, যে ইসলাম পরিশেষে মহামানব যখন তাকে অনুসরণ করবেন। আব্বা বলছেন, আমি তখন বাংলাদেশে আজ থেকে 20-30 বছর আগের কথা বলছেন, যে আমি টেকনাফ বলে একটা নদী আছে, আমিও গেছি ওই জায়গায়। রোহিঙ্গা বর্ডার, বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। আর এটা আমার কথা নয়, আমেরিকা অলরেডি এটাকে ডিক্লেয়ার করেছে। তারা স্বামী বিবেকানন্দকে প্রমোট করছে। স্বামীজি আমাদের লোক, বাঙালি লোক, নরেন আমাদের ঘরের ছেলে। স্বামীজিকে যদি আমরা পড়ি, আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে স্বামীজি কি ছিলেন। পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ, যার সান্নিধ্যে আসার পরে একটি ডান পিঠে ছেলে কিভাবে স্পিরিচুয়াল লাইফে কিভাবে ইমপ্রুভ করে, সেটা স্বামীজিকে না পড়লে আপনি বুঝতে পারবো না। সেই স্বামীজি ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন, যদিও এটা নিয়ে ডিবেট আছে, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু তিনি বলেছিলেন, তিনি বলে দিয়েছিলেন যে আমি অমুক দিন মারা যাব।
এবং তিনি যেদিন নির্দিষ্ট করে দিয়েছিলেন সেদিন মারা গিয়েছেন। আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করলে ক্লাস হবে। একজন মুসলমান লোক আপনি বলবেন স্বামীজি হিন্দু লোক, আল্লাহ তো ইসলামে তো বলা আছে মত আল্লাহর হাতে, তাহলে স্বামীজি মরলেন কি করে? এখানে এই জায়গায় আমরা কথা বলতে পারি না। আপনি কি জানেন দরবারে একজন ফকির ছিলেন মস্তানজি বলে, ভোলা ভাই যদি থাকে সে বলতে পারবে। মস্তানজি বলেছিলেন যে ভোলা আমিও আর কদিন পরে মরে যাব। ফকির ছিলেন, আমরা দেখেছি। তার কাছে হিন্দু লোকেরা আসতো, মাথায় তিলক কাটতো, হাসতেন বসে বসে, এমন ভাবে বসতেন তার শরীরের লুঙ্গি অর্ধেক খুলে যেত, গায়ে জামা থাকতো হালকা, কখনো থাকতো না, শরীর এত ভারী, চলাফেরা করতে পারতেন না। ফকির মজ্জুব ছিলেন। তিনি বলতেন ভোলা আমি অমুক দিন মরে যাবো। মৌলানা সাহেব মনে আছে? মৌলানা লুৎফর রহমান সাহেব আছেন, উনিও জানেন। তিনি বলেছিলেন আমি মরে যাব। তারপরে তখন টেলিফোন লাইন, ভোলা আর 3 দিন আমি মরে যাব। যেদিন তিনি বলেছিলেন সেদিনই তিনি মারা গিয়েছিলেন। এটা যদি এখন মুসলমানের বিষয় বলি, সঙ্গে সঙ্গে আপনি বলুন সুবহানাল্লাহ, কত বড় কথা, কত বড় ফকির। যখনই স্বামীজির ব্যাপারে বলবো তখনই মনে হচ্ছে স্বামীজি মানে আমাদের মুসলমান লোক না। তো ইসলাম আপনাকে সংকীর্ণ হতে শেখায়নি। আপনি যখনই সংকীর্ণ হচ্ছেন আপনি জানবেন যে অন্য কোনো জায়গা থেকেই সংকীর্ণতা আসছে, ইসলাম থেকে এই সংকীর্ণতা আসেনি। ইসলাম অনেক বড় ধর্ম। কোরআনে আল্লাহ কথা বলতে পারতেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি নবী বলে দিন ভাই তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এত বড় কথা নবীকে আল্লাহ শেখাতেন না। যদিও সব ধর্ম শেষ করে দেওয়ার ধারণা ইসলামে থাকতো, সব ধর্মের মানুষকে মেরে দেওয়ার কথা যদি ইসলাম শেখাতো, তাহলে কথা কোরআনে আসতো না। ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে, আমার বিহেভিয়ারের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার আইডিওলজির দ্বারা মানুষ অ্যাট্রাক্ট হয়ে আমাকে অ্যাকসেপ্ট করবে, যেটা পৃথিবীর লোক করে। সুতরাং যুগে 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 মহামানবেরা আসেন, সাইন্টরা আসেন, ফকির আসেন, মজ্জুব আসেন। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেরকম মানুষদের মধ্যে একজন ছিলেন। তার জীবনী আমরা অনুসরণের জন্য করব যে তিনি একজন আল্লাহর নেক বান্দা ছিলেন। স্পিরিচুয়াল লেভেলে তিনি এত হাই হয়ে গেছিলেন যে তার দোয়ায়ে শাইফি বলে একটি দোয়া আছে। তিনি বলছেন আমি একদম উজু করছি, উজু করতে করতে উঠেছি, এমন সময় আমার শরীরে একটা পাখি 20টা পায়খানা করে দিল। তো আমি রেগে গেলাম, আমি রেগে গিয়ে বললাম তুই শেষ হয়ে যা, আমার গায়ে পায়খানা করে দিবি। বলার সঙ্গে সঙ্গে পাখিটা আমার পায়ের কাছে এসে পড়লো। তিনি নিজের মুখে এই কথা বলছেন। তো আমার মনে বড় দুঃখ হলো, আরে আমি একটা পাখিকে মেরে ফেললাম। তারপরে যখন আমার এটা মনে হলো, আমি বললাম যে তুই আল্লাহর ইচ্ছায় উড়ে যা। সঙ্গে সঙ্গে মৃত পাখিটি আবার আল্লাহর নামে উড়ে চলে যেতে লাগলো। তো আমি বুঝলাম যে এই পাওয়ারটা আমি এই দোয়ায়ে সাইফি এইটা পড়ে আমি শিখেছি। যদিও এটা জলসার মজলিস না, আমি এর বিরুদ্ধে আর্গুমেন্ট করতে পারি না। শুধু এটুকুন আপনাদেরকে বলি, এটা অ্যান্টি ইসলামিক কনসেপ্ট না। আপনি বলবেন একটা লোক হায়াত মত আল্লাহর হাতে, একটা লোক কিভাবে বাঁচিয়ে দিবেন, কিভাবে মৃত্যু করে দিবেন। ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম মৃতকে জিন্দা করতেন তো ভাই, নাকি? এটা স্বীকার করি তো আমরা। ঈসা নবীর মনের ইচ্ছা ছিল যে আল্লাহ আখেরি নবীর এত সম্মান, এত ইজ্জত যে আমি আখেরি নবীর উম্মত যেন হয়ে যাই। কি ভাই কথা ঠিক না? তো যদি ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দেন, আমার নবী এই ক্ষমতা প্রাপ্ত যদি হন, তাহলে এই নবীর উম্মতকে কি আল্লাহ ক্ষমতা দিতে পারেন না? এটা আর্গুমেন্টের বিষয় না। আজকের প্রোগ্রামের টপিক যেহেতু আলাদা, সে কারণে আমি বললাম। আমি সকলকে আপনাদেরকে আমার আলোচনা শেষ করব, সকলকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে পড়ুন, যে যে ধর্মেরই হন। একটা ভারতবর্ষে বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, বিষাক্ত পরিবেশ, সন্দেহ, অশান্তি, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার একটা মিথ্যা প্রচেষ্টা, ফলস্বরূপ এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাওয়া, মানুষে মানুষে হানাহানি, খুনোখুনি, মানুষে মানুষে একে অপরেরকে প্রতি বিদ্বেষ ধারণা করা। আর এটা হচ্ছে একমাত্র মোবাইলে বসে বসে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আসা খবরগুলো পড়া। 40% মুসলিম হয়ে গেছে। জিজ্ঞেস করুন কোথা থেকে, বলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ইনফরমেশন এসেছে। 2017 সেন্সেক্সে অমুক সেন্সেক্স থেকে প্রাইভেট ভাবে সেন্সেক্স করা হয়েছে, তাতে দেখাচ্ছে 2040-এর মধ্যে 50-এর মধ্যে ভারতবর্ষে মুসলমানরা ডবল হয়ে যাবে। এই সেন্সেক্স, এই হোয়াটসঅ্যাপ নিউজ
আপনি এটাকে যাচাই না করে আপনি মাথা ফাটাচ্ছেন। নিউজ আসছে মুসলমানদের, আপনার কাছে খবর আছে কি হিন্দুরা পার্লামেন্টের বিধান কি বলে সংবিধান বদলে দিয়েছে, নতুন সংবিধান তৈরি করছে, তারা সংবিধান তৈরি করছে হিন্দু ধর্মের উপরে, আপনি এখনো শুয়ে আছেন, তুমি জেগে কি করে নেবে? মুসলমান ছেলে জলদি জলদি ফরওয়ার্ড করে, আর এটা দেখবেন ম্যাক্সিমাম হিন্দু এই হিন্দি ভাষাভাষী লোকেদের কাছ থেকে আসে। এখানে একদল লোক আছে মুসলমান আর হিন্দু দুই সমাজে, যারা এই মেসেজগুলোকে কনভার্ট করে বাংলায় করে দিয়ে আমাদের মধ্যে পাঠাচ্ছে। পড়াশোনা করুন, পড়ুন, আপনার ইতিহাস জানুন, বাংলার ইতিহাস জানুন, দেখবেন আপনি আমি সফল হব। রাজনৈতিক প্রোপাগান্ডাতে পা দেবেন না। আমরা বাংলার মানুষ, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মত, যিনি সবাইকে নিয়ে চলতে শিখিয়েছেন। পৃথিবীর 55টি দেশে মুসলিম রাষ্ট্রনায়ক, 80% মুসলমান 55টা দেশে বাস করে। আপনি কোথাও দেখবেন না সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। ইন্দোনেশিয়াতে কখনো শুনবেন না 2% হিন্দুদের উপরে কখনো ধর্মের নামে আক্রমণ হয়েছে। আপনি কখনো সৌদি আরবে শুনবেন না হাজার হাজার সৌদি ছেলেরা, বাঙালি ছেলে, ভারতীয় ছেলেরা কাজ করছে, কখনো তাদেরকে হিন্দু হওয়ার কারণে এখানে মারামারি হচ্ছে, ওখানে সৌদি আরবের মুসলমানরা মেরেছে, এরকম কিন্তু আপনি দেখবেন না। হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিছু ঘুরে বেড়ান, এগুলো আলাদা জিনিস। সুতরাং আপনি হিন্দু হন, মুসলিম হন, আমরা সকলে, আমরা ভারতীয়, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাঙালি, আমাদের রাজনৈতিক বিরোধীরা থাকতেই পারে, আমরা লড়াই করব, কিন্তু আমরা ধর্মের ভিত্তিতে লড়াই করব না। এটুকুন বলেই আজকের এই বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।